পৃথিবী কি শুধু মানুষের জন্য? নিশ্চয়ই নয়। প্রাণীকুল, মানুষ এবং উদ্ভিদকুল সকলের জন্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে 1972 সালে সুইডেনের স্টকহোমে শুরু হয়েছিল সিদ্ধান্ত অনুযায়ী যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে 5ই জুন। কেননা সেই সময়ে 1972 সালে দাঁড়িয়ে তারা অনুভব করেছিলেন যে আগামী পৃথিবী, অর্থাৎ আজকের যে পৃথিবী বা আরও আগামী পৃথিবীতে বাঁচাতে গেলে পরিবেশ সুরক্ষা দরকার, পরিবেশ দূষণ রুখতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, তবেই প্রাণীকুল এবং উদ্ভিদকুল বাঁচবে, মনুষ্য প্রজাতি বাঁচবে, মানুষের সভ্যতা বাঁচবে, পৃথিবী বাঁচবে। আর সেই জায়গা থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্বজুড়ে পালিত হয়। আমাদের দেশেও পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গ ও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুরের শিল্প তালুকে। সেখানে মুর্শিদাবাদের একদম অভিজাত হোটেল, যা মুর্শিদাবাদের বিভিন্ন উল্লেখযোগ্য যেসব পর্ব রয়েছে, ইতিহাস সামগ্রী রয়েছে, তার সঙ্গে অন্যতম একটা জায়গা বা ঠিকানা যা আমাদের দেশের মানুষের কাছে, বিদেশি পর্যটকদের কাছেও খুব গুরুত্বপূর্ণ এবং যারা কর্পোরেট তো বটেই এবং জেলাবাসীর কাছেও, সেটা হলো 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট। শুধু বহরমপুর নয়, পুরীতেও রয়েছে। আমরা কথা বলবো এই হোটেলের যিনি জিএম, এই গ্রুপের, গোল্ডেন রিট্রিট গ্রুপের সৈকত বাওয়ালের সঙ্গে। তাদের কি ভাবনা বিশ্ব পরিবেশ দিবস রয়েছে, আমরা যাব। নমস্কার রাজীব বাবুকে এবং নমস্কার। আপনার চ্যানেলের মধ্যে দিয়ে সমগ্র বিশ্ববাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে এবং মুর্শিদাবাদবাসীকে আজকের দিনের অভিনন্দন। এবং রাজীববাবু যেটা খুব সুন্দর বললেন যে এই স্টকহোমের ব্যাপারটা, এবং পৃথিবী কি শুধু মানুষের জন্য, তা তো নয়। পৃথিবী যাদের জন্যই মানুষ বেঁচে আছে, যে সমস্ত জীবকুল এবং উদ্ভিদ, এবং তাদের কথা মনে রেখে আজকের এই দিনটা সেই স্টকহোমের দিনটা থেকে, তো সেইটা মাথায় রেখেই, এবং আমি যেটা বারবার বলি যে গোল্ডেন রিট্রিট বা গোল্ডেন গ্রুপ শুধু একটি ব্যবসায়িক সংস্থা নয়, বা এখানে মিস্টার দাসের এন্টারপ্রেনিয়রশিপে শুধু মানুষরা করে খাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, শুধু ব্যবসা নয়, সমাজের দিকেও আমাদের সবসময় খেয়াল থাকে যে সমাজকে আমরা কি ফিরিয়ে দিচ্ছি। এবং সেই কথা মাথায় রেখে আমাদের সারা বছরই নানা রকম CSR অ্যাক্টিভিটিস থাকে। যেমন আমরা লাস্ট সরস্বতী পুজোয় পথ শিশুদের নিয়ে পুজো উদযাপন করা, রক্তদান শিবির, ওমেন্স ডে, তারপর পথের ট্রাফিকের সম্বন্ধে লোককে সচেতন করা, সেরকম নানা রকম সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান রাখি। এবং তার মধ্যে সবথেকে হৃদয়ের খুব কাছের একটা অনুষ্ঠান হচ্ছে আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ। এবং আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, গোল্ডেন রিট্রিট যে জায়গাটায়, আমাদের বহরমপুর মুর্শিদাবাদের শিল্প তালুক, গত বছরে আপনারা দেখতে পারবেন চারিদিকে সবুজের সমাহার। গত বছরে আমরা সবুজে ভরিয়ে তুলেছিলাম এই দিনটিতেই, এবং এই বছরও তার অন্যথা নয়। তো আমরা আজকের দিনটিকে মাথায় রেখে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার হিমাদ্রি বাবুর অনুপ্রেরণায়, রিমি দাস ম্যাডামের অনুপ্রেরণায় আজকেও নেমে পড়েছি বৃক্ষরোপণ উৎসব। এবং যেটা আমাদের রাজ্য সরকারও বলছেন যে এই 1 কোটি 10 লক্ষের ওপর গাছের লাগানোর পরিকল্পনা। এবং মুখ্যমন্ত্রী আজকে কলকাতায় তার সূচনা করেছেন যে সারা রাজ্য জুড়ে সারা বছরে 1 কোটি 10 লক্ষ গাছ লাগানো হবে। এবং যে শিরোনামে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা হলো একটি গাছ মায়ের নামে। সত্যি তো সৈকত বাবু, যে একটা গাছ আর মায়ের সঙ্গে একদম, মা যেমন লালন পালন করে, ওই গাছের অক্সিজেন বা গাছের ছায়া না থাকলে হয়তো এই মানব জাতির অস্তিত্ব থাকতো না। এবং আমরা আরেকটু এগিয়ে গেছি সেখান থেকে। আমরা যেটা করছি, আমাদের এই যত দেখবেন শিল্প তালুকে গাছ বা বৃক্ষরোপণ হয়েছে, প্রত্যেকটি গাছ কিন্তু এক একটা ভারতের মনীষীর নামে বা বাঙালি মনীষীর নামে, প্রত্যেকটি গাছের নাম। এবং এবছরও তার অন্যথা হচ্ছে না। আমরা আজকে যে বৃক্ষরোপণ করবো এবং সেই গাছ যখন বড় হবে, প্রত্যেকটি গাছের এক একটি ভারতের আমাদের নমস্য মনীষী যারা আছেন তাদের নামে আমরা উৎসর্গ করব। আসবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কলকাতায় যখন এই যে একটি গাছ মায়ের নামে এই শিরোনামে বিশ্ব পরিবেশ দিবসের প্রোগ্রামে ছিলেন, সেখানে তিনি বলেছেন যে CSR কর্পোরেট রেসপন্সিবিলিটি জায়গা থেকে বিভিন্ন সংস্থাকে তিনি বলবেন যাতে তারা তো এই ধরনের কাজ করে, যে বৃক্ষরোপণ এবং বৃক্ষ পালন, শুধু গাছ লাগালেই তো হবে না, বা একটা মানব শিশু জন্ম হলেই তো হবে না, তাকে প্রতিপালন করা। এবং আমরা সেটা করে এই আমাদের চারিপাশে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ করেছি। এবং আমি বহরমপুর তথা মুর্শিদাবাদের সমগ্র বিজনেস হাউসকে আমি আবেদন করব এবং আগ্রহ করব, তারাও এগিয়ে আসুন আমরা সবাই মিলে বহরমপুরকে আজকের দিনটায় ওত নিয়ে আরও সবুজ করে তোলার জন্য। একটা কথা,
আপনার সাথে কথা বলার মনে হচ্ছে এইটা সুযোগটা আর পাবো না। আমি ছোটবেলায় একটা বই পড়েছিলাম, সেটা তারক মোহন দাশের লেখা। সেই বইটার নাম ছিল পৃথিবীতে শুধু মানুষের জন্য। সেই বইতে আমি ছোটবেলায় আবার সেই মনে পড়ছে সেই কথাটা, যে একটা গাছ মানে সেই সময়ে সাপেক্ষে একটা গাছ পূর্ণবয়স্ক হলে সারা জীবনে যে অক্সিজেন দেয় তার আর্থিক মূল্য হচ্ছে 14,70,000 টাকা। ভাবা যায়? সত্যি কথা। আমরা কি আমরা এইভাবে আমাদের ভাবতে হবে। ঠিক কথা, ঠিক কথা। এবং সেই ভাবনা মাথায় রেখেই আমরা চারদিকটাকে সবুজ অলরেডি করে তুলেছি শিল্প তালুকের, এবং সেই উদ্দেশ্যকে মাথায় নিয়েই আমরা আরও এগিয়ে যাব। এবং আমাদের শিল্প তালুকের যে ফ্রন্ট পোর্শন, আমাদের হোটেলের সামনে বা শিল্প তালুকে আরও যে রাস্তা আছে, সেগুলোকে আজকে গাছে গাছে ভরিয়ে তুলব বৃক্ষরোপণের মাধ্যমে। চলুন যাওয়া যায়। চলুন। হাততালি দাও সবাই। না না, ওরা নিচে হতে পারবে না। আপনারা দেখছেন একেবারে গোল্ডেন রিট্রিট গ্রুপের জিএম তিনি রয়েছেন, সৈকত বাড়াল, তার সহকর্মীরা, সহযোদ্ধারা, সকল ফুল টিম গোল্ডেন রিট্রিটে রয়েছে। তারা একটি বৃক্ষ শিশুকে রোপণ করলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আপনারা দেখছেন পুরো পরিবার গোল্ডেন রিট্রিট সেখানে রয়েছে। আমরা সৈকতবাবুর সঙ্গে একটু কথা বলে নেব। রবীন্দ্রনাথ আমাদের বলেছিলেন যে দাও ফিরে সে অরণ্য, রহে নগর। তো নগর সভ্যতা তো বাড়বেই, বিজনেস হাউস দরকার, ব্যবসার দরকার, শিল্পের দরকার, নগর উন্নয়ন দরকার। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও ভাবতে হবে যে যতটা আমরা নগর উন্নয়ন করব তার 1/3 কিন্তু আমাদের সবুজের সমারোহতে ভরে দিতে হবে। এবং সেই থেকেই আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করি, এবং আপনারা পুরো শিল্প তালুকে দেখবেন সবুজে ভরে উঠেছে। তো এই পোর্শনটাই খালি ছিল, আমরা আজকে সবুজে ভরিয়ে দিলাম। বাহ, খুব ভালো। এটা তো দারুণ সামাজিক দায়িত্ব, এটা তো দরকার, সবুজ বাঁচাতে। এবং আমি আবারও বলছি, আমি বহরমপুরের সমস্ত বিজনেস হাউসকে আমি আগ্রহ করব বা তার ওনাদেরকে জানাতে চাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যে সবাই এই মহতি কাজে যেন এগিয়ে আসে, মানে বহরমপুরকে আমরা সবুজে ঢেকে দেবো।